তা আমার বাপ মার নাম রাখছে, তখন তার আমি জানতাম না যে দেশের প্রধানমন্ত্রী কি শেখ হাসিনা না কি অন্য কেউ, আমি কি জানতাম? বুকেতে ঝরাইয়া রাখবো অতি যতন করে, তোরে অতি যতন করে। হাসিনা সরকার তোমার পাগল না পাইলে বাঁচবো না রে, কি মায়া তুই লাগাইলি আমারে। আমি বাউল শিল্পী হাসিনা সরকার। আমার শেখ হাসিনা নামের সাথে আমার মিল থাকার কারণে আমাকে অনেক স্টেজ থেকে নামিয়ে দিয়েছে এবং আমার অনেক প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রামগুলি করতে দেয় না, বলছে এই নাম নিয়ে আপনি গান গাইতে পারবেন না। তখন বললাম যে ভাই আমি নামটা চেঞ্জ করি, কিছু কিছু জায়গায় আমার নামটা চেঞ্জ করে গান করা হয়েছে মৌরানি দিয়া। তো এখন আমাকে অনেকে বলতেছে হাসিনা সরকার আসলো, দেখি হাসিনা সরকার, এখন তো আমার মৌরানি, এটা কোন ধরনের কথা? তো এরকম আমার ভক্তদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। বিভ্রান্তি যখন সৃষ্টি হয়ে যায় তখন আমি বললাম যে এখন আমার কি করণীয়? তো আমি তো গান না করলে আমি বাঁচতে পারবো না, এটা তো আমার পেশা, এটাই আমার কর্ম, এটা আমার ধর্ম, এটা ছাড়া তার আমার কোনো ইনকাম করার আমার কোনো সোর্স নাই। তাহলে আমার কি করা? তখন আমি শিল্পীদের কাছে আমি আশ্রয় চাই যে আমাকে আপনারা একটু প্রোগ্রাম দিবেন বা আমাকে একটু সহযোগিতা আপনারা করবেন। তখন শিল্পীদের কাছেও অনেক কমিটি বলছে যে না, ও শেখ হাসিনা নামের সাথে তার নামের সাথে মিল আছে, এই নামে তাকে আনা যাবে না। তখন বলা হয়েছে নাম চেঞ্জ করি, নাম চেঞ্জ করবেন কিন্তু চেহারা চেঞ্জ করবেন কেমনি? তাহলে এখন আমার কি করণীয়? আমি একটা বাউল শিল্পী, আমার উপরে এই ধরনের অন্যায় অত্যাচার, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমার কি অপরাধ নামের জন্য? তাহলে আমার নাম চেঞ্জ করলো, আমার ফেস, আমার চেহারাও চেঞ্জ করতে হবে, তাহলে আমি মানুষটা তো আমাকে তো মেরে ফেলা হচ্ছে। 5ই আগস্টের পরের থেকে আমার এই নাম নিয়ে সমস্যা। আমার এই নামের কারণে আমার এক নম্বরে একটা অফিস ছিল, অফিসটা আমাকে মানে উঠাইয়া দেওয়া হয়েছে। অফিস আমাকে করতে দেয়নি। আমি আওয়ামী লীগের দোসর, আমার নাম হাসিনা সরকার, আমি স্বৈরাচারী, আমি খুনি, আমার নামে মামলাও করছিল এবং হুমকি দামকি দিছিল। আমার থেকে প্রায় 4 লক্ষ টাকার মতো কিছু কিছু সাংবাদিক বা কিছু কিছু লোক আসছিল তখন। তো আমাকে মেরে ফেলবে, আমি ঘর থেকে বেরোতে পারতাম না। তখন আমি মুখে হিজাব পরে আমি বাসার থেকে বের হইতাম। এরকম 10 দিন গেছে, 15 দিন গেছে, আমি বাসার থেকে বের হইতে পারতাম না ভয়তে। তো এরকম আমার দিনকাল গেছে। এখন মোটামুটি একটু বাসার থেকে বের হই বা একটু করি, কিন্তু এখনও পর্যন্ত আমি ভালো করে মাজারে, যে আমাদের মাজারে অফিস আছে, মাজার অনেকগুলি অফিস এবং একাডেমি আছে, ওই দিকে আমি যাইতেই পারি না। তো এখন মোটামুটি একটু যাইতে পারি। তো আগে যে ধরনের সিচুয়েশনে আমি ছিলাম, আমাকে মেরে ফেলতো। আমাকে অনেকে কিন্তু রক্ষা করছে, যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ও রাস্তায় আমাকে ধরার জন্য লোকজন দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যখন হয়েছি, তা আমার বাপ মার নাম রাখছে, তখন তার আমি জানতাম না যে দেশের প্রধানমন্ত্রী কি শেখ হাসিনা না কি অন্য কেউ, আমি কি জানতাম? সেটা আমার বাপ মা আমার নাম রাখছে হাসিনা। যখন আমি বাউল জগতে আসি, আমার নাম সরকার হয়। তারপরে যখন আবার বাউলের একটা পদবি আছে, বাউল শিল্পী হাসিনা সরকার, সেক্ষেত্রে তো পিতামাতা নাম রাখছে, তখন পিতামাতা জানে। তা আমি তো আর জানতাম না যে শেখ হাসিনা নামের সাথে আমার মিল ছিল। শেখ হাসিনা থাকতে তো আমার এই সমস্যা ছিল না, নাম নিয়ে তো কোনো সমস্যা ছিল না। এখন শেখ হাসিনা যাইবার পরের থেকে শেখ হাসিনা নামের সাথে মিল থাকায় বাহিরের লোকজনে করে, কারণ ভিতরের লোকজন কারা করবে? আমি সরকারের কাছে একটি কথাই বলতে চাই, আমি বাউল শিল্পী হাসিনা সরকার, আমি মাটি ও মানুষের গান করে থাকি, এটা আমার কর্ম, এটা আমার ধর্ম, এটা আমার পেশা। এটা না করলে আমি আমার সংসার জীবিকা আমি কোনোভাবেই আমি চলতে পারবো না। আমি বিনত অনুরোধ করে বলবো, আমার নামটা নিয়ে যেন আমাকে স্টেজ থেকে কেউ নামিয়ে না দেয়, আর আমাকে যেন আগের মতো আমি যেভাবে পুনরায় প্রোগ্রাম করছি, আমার নাম নিয়ে কোনো বিরোধ ছিল না, এখনও যেন আমি সেভাবে আমি প্রোগ্রাম করতে পারি। এটা যেন তারেক জিয়া সাহেব, উনি যেন আমার এই বক্তব্যটা শুনেন এবং উনি যেন এটা একটা পদক্ষেপ নেন আমার জন্য, কারণ আমি অনেক কষ্টে আছি। আমি গান না করলে আমি বাঁচতে পারবো না, আমাকে গান করার সুযোগ করে দিবেন। আমি একজন শিল্পী, আমার উপরে এইভাবে অন্যায় অত্যাচার এটা হয় না, কারণ কে দল করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। আমি কোনো দল করিনি, আমি একটা শিল্পী।